স্টেশন থেকে নেমে এই হচ্ছে নৈহাটি স্টেশন। এখানে অনেক টোটো, অটো, তোমরা রিক্সা এখানে বড় মাছ যাওয়ার জন্য এখানে তোমরা এই যে বড় মায়ের মন্দির, ধর্ম হোক যার যার বড় মাছ সবার, এই হচ্ছে বড় মায়ের মন্দির। তো প্রতিষ্ঠিতি খুব, এখানে লাইন পড়ে গেছে, তো এখানে পুজো দেওয়ার জন্য এই ডালা নিয়ে নিয়েছি 101 টাকা করে। তো বড় মায়ের মন্দিরে যাওয়ার জন্য আর পুজোর জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো লাইনটা শুধু দেখো পরপর বিরাট লাইন, সে গেটের মুখোমুখি চলে এই হচ্ছে বড় মায়ের মন্দিরে এই প্রবেশ করছি। তোমাদেরকে সামনেভাবে দেখাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, তো আজ আমি এখন এই মুহূর্তে চলে এসেছি মাঝেরহাট। তো আজকে আমি চলেছি, আশা করি তোমরা ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পেরেছো। তো এখন আমি চলেছি আজ বড় মায়ের দর্শন। তো মাঝেরহাটে এখন এই মুহূর্তে স্টেশনের সামনে। তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর মাঝেরহাট থেকে ফার্স্ট ট্রেন তোমরা পেয়ে যাবে 7:30 নাগাদ একটি ট্রেন আছে, তারপরেও 8:30 নাগাদ একটি ট্রেন আছে, সেটা থেকে তোমরা পেয়ে যাবে। তো চলো আস্তে আস্তে বাকিটা তোমাদের সাথে নৈহাটিতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো চলো যাওয়া যায়। তো এখন এই মুহূর্তে আমাদের ট্রেন চলে এসছে 248303। এটি বজবজ টু নৈহাটি লোকাল। এই ট্রেনটা তোমরা মাঝেরহাট থেকে সকাল 7:30 নাগাদ পাবে, তারপরে আরও 9:30 নাগাদ আর একটি দুপুর 2টো নাগাদ এই ট্রেনটি আছে। আর এছাড়া তোমরা যদি শিয়ালদা থেকে আসছো, শিয়ালদা থেকে তোমাদেরকে আসতে হলে তোমাদেরকে নৈহাটি লোকাল, এখানে অনেক ট্রেন 10 থেকে 15 মিনিট অন্তর এখানে অনেক ট্রেন তোমরা পেয়ে যাবে। যেতে তোমাদের সময় লাগবে 40 থেকে 45 মিনিট। এইটা ভাড়া পড়বে আপনাদের 10 টাকা থেকে 15 টাকা। তো মারাত্মকভাবে ভিড় হয়েছে। এই মুহূর্তে আমাদের ট্রেন স্টেশন থেকে এগিয়ে চলেছে সামনের দিকে। তো চলো যাওয়া যাক। তো সেই ভাগে সবুজ পরিবেশ চারদিকটি দেখতে দেখতে আমরা এগিয়ে এলাম সামনের দিকে। এখন এই মুহূর্তে নৈহাটি স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এলাম। তো এবার বাইরের দিকে বেরোবো আস্তে আস্তে। তো চলো যাওয়া যাক। স্টেশন থেকে নেমে এই হচ্ছে নৈহাটি স্টেশন। এখান থেকে নেমে ঠিক তার একটুখানি বাঁ দিকে এসে এই যে রাস্তাটা যেটা ঢুকছে, এই রাস্তা ধরে সোজা তোমাদেরকে চলে যেতে হবে বড় মার কাছে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই। আর এখানে তোমরা এছাড়াও তোমরা এখানে অনেক টোটো, অটো, তোমরা রিক্সা এখানে বড় মাছ যাওয়ার জন্য এখানে তোমরা অ্যাভেলেবেল গাড়ি তোমরা পেয়ে যাবে। এই যে দেখছো এখানে মাত্র 10 টাকা করে ভাড়া। তো চলো যাওয়া যাক। তোমরা এখানে এলে এখান থেকে তোমরা পেয়ে যাবে, এখানে নৈহাটি স্টেশন থেকে এসে সামনে এখানে অনেক টোটো, অটো, তোমরা সব কিছু এখানে পেয়ে যাবে। তো সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই রাস্তা ধরে। আর এছাড়াও এখানে অনেক দেখতেই পাচ্ছি এই আমার পাশে অনেক এখানে ডালা এখানে বিক্রি হয়, 50-100 টাকা থেকে শুরু হয়। তো চলো সামনে। এই বলতে বলতে এই সামনেই তোমাদেরকে দেখাচ্ছি এই যে বড় মায়ের পুজোর জন্য সব রকম এখানে ফুল, এখানে ডালা বিক্রি হচ্ছে, দেখতেই পাচ্ছ রাস্তার ঠিক তার ধারে। আর ফুলও এখানে দেখতে পাচ্ছ দুধারেই এখানে এই জিনিসটি এখানে মায়ের পুজোর জন্য এখানে বিক্রি হয়। আর এছাড়াও আরও জামা কাপড়, মাকে যদি কোনো বস্ত্র দান করছেন সেটাও এখানে আপনারা পেয়ে যাবেন। দেখছেন এখানে সব লাইন দিয়ে পরপর এক একটা দোকান এখানে বসে আছে। দোকান থেকে শুরু করে এখানে। আর এই যে সামনের দিকটায় হেঁটে আমরা 10 মিনিট হেঁটে স্টেশন থেকে চলে এলাম। এই যে সামনে বড় মায়ের এই মন্দিরটি সামনে এগিয়ে আসছে। তো এই হচ্ছে বড় মায়ের, এই যে দেখতেই পাচ্ছ এই যে বড় মায়ের মন্দির। তো আমরা আস্তে আস্তে এবার সামনের দিকে ভেতরে ঢুকবো। এই হচ্ছে মন্দিরের এটা। দেখতেই পাচ্ছেন এখানে এই জায়গাটায় দণ্ডি কাটছে এখানে পরপর।
সাইডে এখানে দেখতেই পাচ্ছ ধর্ম হোক যার যার বড় মা সবার, এই হচ্ছে বড় মায়ের মন্দির। তো প্রতিষ্ঠিতি খুব বড়, ভালো। এখানে লাইন পড়ে গেছে, তো এখানে পুজো দেওয়ার জন্য দেখতেই পাচ্ছ এখানে পরপর ভিড় জমেছে, যাওয়া যাচ্ছে সব এখানে পুজো দেওয়ার জন্য। এখানে ভিড় জমে গেছে মোটামুটি, তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়বো। তো চলো আস্তে আস্তে লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো লাইনটা শুধু দেখো পরপর বিরাট লাইন, তো লাইন তাড়াতাড়ি এগোচ্ছে। তো চলো আস্তে আস্তে মন্দিরের সামনে এগোতে থাকি। এই ডালা নিয়ে নিয়েছি 101 টাকা করে, তো বড় মা মন্দিরে যাওয়ার জন্য। তো চলো এবার আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি, লাইন আছে, লাইন তাড়াতাড়ি এগোচ্ছে, তো যাওয়া যাক। তো ওই ডালা নিয়ে যাবো এবার লাইনের দিকে আস্তে আস্তে। তো চলো মন্দিরের ভেতরে ঢুকলাম, তো আস্তে আস্তে এই হচ্ছে মায়ের মন্দিরের সামনে। এবার আস্তে আস্তে ঢুকেছি, আর ভিড় আছে ভালোই মোটামুটি। এবারে যা লাইন বড় মার সবাই এখানে পুজো দিচ্ছে, তো লাইনে দাঁড়িয়ে আছে সব একভাবে এখানে যাচ্ছে সব এইভাবে, মানে ঘুরে 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 যেতে হবে এরকমভাবে, সিস্টেমটা এরকমই। আর এই হচ্ছে লাইন। বড় মার সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে চলেছি, তো একদম গেটের মুখোমুখি চলে এসেছি। তো এই হচ্ছে গেটের মুখোমুখি চলে এসেছি বড় মা। আস্তে আস্তে এই গেট খুললো, তো এই হচ্ছে বড় মায়ের মন্দিরে এই প্রবেশ করছি। তো এই হচ্ছে বড় মা। তো এই হচ্ছে তোমাদেরকে বড় মাকে দর্শন করাচ্ছি, মাকে একদম তোমাদের সামনে থেকে কাছ থেকে। মাকে অপরূপ সুন্দর লাগছে, দারুণভাবে মাকে সাজানো হয়েছে, আর বহু মানুষের ভিড়, তারা সবাই পুজো দিচ্ছে এই এক এক করে। তোমাদের আরো আরেকবার ভালো করে দর্শন করাচ্ছি কাছ থেকে একদম। জয় বড় মার জয়। মায়ের পরনে লাল পাড় বেনারসিতে মাকে এত সুন্দর লাগছে তো বলার কথা নয়, অপরূপ সুন্দর। আর মায়ের গলায় দেখছেন, মায়ের গলায় হার আর কানে দুল আর মাথায় হচ্ছে মুকুট সোনার, এত সুন্দর করে মাকে সাজিয়ে তোলা হয়েছে, দারুণ। তোমাদের আরও একটা কথা বলে রাখি, মায়ের এখানে প্রত্যেক সপ্তাহে তোমরা এসে পুজো দিতে পারো। তোমরা সোমবার, বুধবার আর শুক্রবার দিনটা আসবে, একটু ফাঁকা থাকে। আর আরেকটি পুজো হয় 4টে থেকে, সেই পুজোটি ভালোভাবে দিতে পারবেন। এই হচ্ছে বড় মায়ের, এই হচ্ছে মন্দির। মাকে তোমাদের আগেও দর্শন করিয়েছি, এখন করাচ্ছি। তো চলুন আস্তে আস্তে এবার পুজো দেওয়া হয়ে গেল, সামনের দিকে আস্তে আস্তে বেরিয়ে যাবো। এবার আস্তে আস্তে সামনের দিকে বেরিয়ে যাবো, পুজো দেওয়া হয়ে গেল। তো মন্দির থেকে বেরোলাম, তো পুজো দেওয়া হয়ে গেল। তো এবার আস্তে আস্তে এবার তো ধর্ম হোক যার যার, বড় মা সবার। আর শুক্রবার করে এলে তোমরা এখানে বসে খাওয়ানো হয়, ভোগের সিস্টেম আছে। তো তোমরা আসো, বলবো ভালো লাগবে, মাকে দর্শন করো। শুরু করে লাইন শেষ নেই, শুধু লাইনটা দেখুন আপনারা শুধু। আর এখানে দেখতেই পাচ্ছেন, এখানে সব দণ্ডি কাটছে। সব এখানে লাইন দিয়ে এখানে সব দণ্ডি কাটছে পরপর। জয় বড় মার জয়। সব আর লাইন এত বড় এখানে লাইন। আর এখানে সামনেই, এখানে এই সামনেটাই আসছে এখানে ঘাটটা, তো যেখানে বড় মার বিসর্জন হয়। আর এই লাইন সেই মানে একদম ঘাট পর্যন্ত চলেছে, এত বড় লাইন এখনো চলছে।
এখনও দেখছো লাইন এখান থেকে যাচ্ছে, সবাই হাতে ডালা করে নিয়ে এক একজন এখানে দেখতেই পাচ্ছ সব পরপর। আর লাইন পুরো এখান থেকে গিয়ে আবার বাঁ দিকে চলে গেছে, মানে এতটা বড় লাইন পড়েছে। তবে তোমাদের সামনেটা দেখাচ্ছি, এদিক থেকে লাইন এসে পুরো লাইন চলে গেছে, এই গলিটার ভেতরে লাইন ঢুকে গেছে ম্যাক্সিমাম পুরো, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে সামনের দিকটা যাচ্ছি, এটি হচ্ছে ঘাটের পথটা। তো আপনাদের সামনের দিকটা এগিয়েছি, এখানে দেখতে পাচ্ছ বড় মার এখানে ফটো বিক্রি হচ্ছে। আর এখানে ঠাকুরের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে ঘাট, এই হচ্ছে ঘাটের পথে বড় মাছ। এখানে বহু লোক এখানে এসছে, তাদের এই জায়গাটিতে এখানে বড় মাছ বিসর্জন হয়। আর এই হচ্ছে সেই জায়গা, এখানে আপনাদের দেখাচ্ছি সবটাই তুলে ধরে। দেখছেন বহু মানুষ এখানে বড় মায়ের পুজো করে এখানে স্নান করে দণ্ডি কাটছে, দেখতেই পাচ্ছেন সব এক এক করে এখানে ইয়ে করতে যাচ্ছে। আর এখানে বহু মানুষ এখানে আছে, আর করে যদি ওপার যান সেটাও এটা যাওয়া যায়। আর এই হচ্ছে ঘাট, আপনাদের সামনে থেকে একদম দেখাচ্ছি। এই হচ্ছে ঘাট। দাদা দেখছো যে চুম্বক দিয়ে এরা পয়সা তুলছে। দাদা ওপারটা কি আছে? ওপারটা হ্যাঁ চুচুড়া, আচ্ছা চুচুড়াটা ওপারে, চুচুড়াটা ওপারে। আচ্ছা, এখান থেকে বোটে করে তোমরা আপনার চুচুড়া এদিকটা যেতে পারো। এই হচ্ছে দেখছো বোটটি ঘুরে চুচুড়ার দিকে এটি যাচ্ছে। দারুণ লাগছে, অপরূপ সুন্দর, এই সামনে অপূর্ব। তো আপনাদের সবটাই দেখালাম। তো আপনারা আসুন, ভিজিট করুন, আপনাদের ভালো লাগবে বড় মায়ের এখানে মন্দিরটি। আজকের মতন ভিডিওটা এতটা পর্যন্ত ছিল। তো তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর আপনারাও আসুন, বড় মায়ের কাছে মা খুব জাগ্রত। আপনারা যারা আসছেন, যারা হাওড়া থেকে বা শিয়ালদা থেকে ডাইরেক্ট ট্রেন ধরে আপনারা চলে আসুন এখানে, আপনারা আসুন, ভিজিট করুন, ভালো লাগবে। প্রত্যেকটি মা খুব জাগ্রত, মাকে পুজো দিন ভালো করে মন ভরে, তো মা আপনাদের নিশ্চয়ই দেখবে। তো আজকের মতন ভিডিওটা এতটা ছিল। আর আমার চ্যানেল যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, বাই।